গতকাল লখনৌ মুম্বাই ম্যাচে আপনারা একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন? ওই মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং ইনিংসের ১৯ নম্বর ওভারে তিলক ভার্মাকে ডাগ আউটে তুলে নিয়ে তার পরিবর্তে মিচেল স্যান্টনারকে ব্যাটিং করতে নামানো হয়েছিল। এই ব্যাপারটা কেন ঘটেছিল? তিলক ভার্মা তো ওই জায়গায় অসুস্থও ছিলেন না, কিংবা তারও কোনো ইঞ্জুরি কনসার্নও ছিল না, কিংবা তিনি ওই জায়গায় কোনো বৈধ ডেলিভারিতে আউটও হননি। তাহলে তিলক ভার্মার মতো এরকম একজন গুরুত্বপূর্ণ বিধ্বংসী ব্যাটারকে কেন মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট তুলে নিয়ে তার পরিবর্তে আরেকজন ব্যাটারকে পাঠালো? এক্ষেত্রে আর কি আমি ওই শুরুতেই যে দুটো কারণ বললাম, ওই শারীরিকভাবে অসুস্থ যদি কোনো ব্যাটার থাকে, কিংবা ওই জায়গায় যদি তার কোনো ইঞ্জুরি কনসার্ন থাকে, এই দুই ক্ষেত্রে একমাত্র হতে পারে। মানে যদি ওই ব্যাটারটা আর কন্টিনিউ করতে না পারেন, তাহলে তার টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তাকে ওই জায়গায় আর কি উঠিয়ে নেওয়া হয়। সেটা রিটায়ার্ড হার্ট হিসেবেও হতে পারে, কিংবা রিটায়ার্ড আউটও হতে পারে। মানে এই ক্ষেত্রে আবার তফাৎ রয়েছে। মানে রিটায়ার্ড হার্ট তখনই হবে যখন মানে ব্যাটারটা নিজের স্বেচ্ছায় উঠে যাবে, মানে ওই ইনিংসের পরবর্তী অংশে তিনি চাইলে আবার ব্যাটিং করতে নামতে পারেন। কিন্তু রিটায়ার্ড আউট হয়ে যদি তিনি উঠে যান, যদি তিনি মনে করেন যে আমি আর ক্রিজে নামতে পারবো না বা সেই ক্ষমতা আমার নেই, তাহলে ওই জায়গায় তিনি মানে চাইলেও ইনিংসের পরবর্তীতে তিনি আর ব্যাটিং করতে পারবেন না। মানে তার উইকেটটা ওই জায়গায় ডিসমিসাল হিসেবেই আর কি কাউন্ট হচ্ছে। ঠিক যে ঘটনাটা গতকাল তিলক ভার্মার ক্ষেত্রে ঘটলো। তো তিলক ভার্মার ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটেছিল সেটা হচ্ছে, মানে তিনি যখন ব্যাটিং করছিলেন একেবারেই নিজের সেরা ছন্দে ছিলেন না, একেবারেই আপ টু দ্য মার্ক পারফরমেন্স, মানে দল তার থেকে যেটা চায় সেটা তিনি ওই জায়গায় ডেলিভার করতে পারছিলেন না। খেয়াল করে দেখবেন তার স্কোরটা ছিল একসময় 16 বলে 14 বা 17 বলে 15। একেবারেই আর কি তিনি মানে তার নিজের সেরা ছন্দে ব্যাটিং করতে পারছিলেন না। যে ঝড়টা তার থেকে এক্সপেক্ট করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট, সেটা তিনি কোনোভাবেই আর কি ডেলিভার করতে পারছিলেন না। আর যার কারণে মুম্বাইয়ের উপর কিন্তু চাপ বাড়ছিল, রান আর বলের মধ্যে ব্যবধান কিন্তু ক্রমাগত বাড়তে থাকছিল। তো সেই কারণেই মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট একেবারে ওই ১৯ নম্বর ওভারের পঞ্চম বলেই তারা ডিসাইড করে তিলক ভার্মাকে তারা উঠিয়ে নেবে রিটায়ার্ড আউট হিসেবে। মানে পরবর্তীতে তিলক ভার্মা চাইলেও আর ব্যাটিং করতে নামতে পারবে না, তার উইকেটটা ওই জায়গায় ডিসমিসাল হিসেবেই কাউন্ট হবে। আর তার পরিবর্তে তারা ওই মিচেল স্যান্টনারকে ব্যাটিং করতে নামিয়েছিল। আর রিটায়ার্ড হার্ট হয়ে যদি তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট ওঠাতো, তাহলে আর তার পরবর্তীতে তিলক ভার্মা কিন্তু চাইলে ব্যাটিং করতে নামতে পারতেন। যদিও সেই সময় আর ছিল না, কিন্তু আমি রুলসটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর এই ব্যাপারটা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু মানে একইভাবে প্রযোজ্য। মানে ওই রকমই ব্যাপার যে রিটায়ার্ড হার্ট হয়ে যদি কোনো ব্যাটার ওই জায়গায় কি মানে মানে ব্যাটিং করতে করতে ক্রিজ ছেড়ে উঠে যান, তাহলে চাইলে পরবর্তীতে কোনো উইকেট যদি পড়ে তারপর তিনি ব্যাটিং করতে নামতে পারেন। কিন্তু রিটায়ার্ড আউট হয়ে যদি ওঠেন, তাহলে তার উইকেটটা কিন্তু ডিসমিসাল হিসেবেই কাউন্ট হয়ে যায়, চাইলেও তার পরবর্তীতে তিনি আর ব্যাটিং করতে নামতে পারবেন না। তো তিলক ভার্মার ক্ষেত্রে ওই ব্যাপারটাই ঘটেছে যে আর কি তিনি ছন্দে ছিলেন না, মানে আপ টু দ্য মার্ক তিনি ওই জায়গায় আর কি পারফরমেন্সটা ডেলিভার করতে পারছিলেন না বলেই তাকে রিটায়ার্ড আউট হিসেবে তুলে নেওয়া হয়েছে। আর আইপিএলের ইতিহাসে কিন্তু এটাই আর কি প্রথম রিটায়ার্ড আউটের ঘটনা নয়, এর আগেও কিন্তু তিনবার এরকম ঘটনা ঘটেছে। প্রথমবার ঘটেছিল ২০২২ সালে, যখন ওই রাজস্থান রয়্যালসের হয়ে খেলছিল, মানে ওই জায়গায় ব্যাটিং করছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তো তার পরিবর্তে ওই জায়গায় আর কি নামানো হয়েছিল রিয়ান পরাগকে, রিটায়ার্ড আউট হিসেবেই অশ্বিনকে তুলে নিয়েছিল আরআরের টিম ম্যানেজমেন্ট। তো ওই রিয়ান পরাগ তার পরিবর্তে নেমে ওই একটা আর কি ছোটো ইনিংস বোধহয় খেলেছিলেন। আর এর পরবর্তীতে ২০২৩ সালেও এরকম ঘটনা দুবার ঘটেছিল। অথর্ব তাইরেকে আর কি এরকম রিটায়ার্ড আউট হিসেবে তুলে নেওয়া হয়েছিল, আর ওই সাই সুদর্শনকে তুলে নেওয়া হয়েছিল গুজরাট আর মুম্বাইয়ের মধ্যেকার একটা ম্যাচে। তো আর এই আর কি গতকাল যে ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে আইপিএলের ইতিহাসে চতুর্থ রিটায়ার্ড আউট। যারা এই ব্যাপারটা নিয়ে কনফিউশনে ভুগছিলেন, আমার কাছেও পার্সোনালি দু একজন জানতে চেয়েছিলেন, আশা করি তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তো আপনারা কি মনে করেন, গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট ইনিংসের একেবারে শেষের দিকে এই তিলক ভার্মাকে রিটায়ার্ড আউট হিসেবে ডাগ আউটে তুলে নেওয়ার জন্যই কি দিন শেষে লখনৌয়ের কাছে মুম্বাই এই মানে ক্লোজ এনকাউন্টার ম্যাচটা হেরে গেল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।